আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মালয়েশিয়া নিয়ে, যে মালয়েশিয়া আপনারা ঢুকতে পারবেন কিনা এবং ঢুকতে কীরকম টাকা লাগে বা কীরকম টাকা লাগতে পারে। সো মালয়েশিয়া আসলে অন্যতম একটা চাহিদামূলক একটা জায়গা। অনেকজনে মালয়েশিয়া আসতে চান, বিশেষ করে বাঙালিরা অনেক আগ্রহ রাখেন মালয়েশিয়া আসার। যেমন আপনার ওমান, কাতার, সৌদি, দুবাই এইসব দেশেও অনেক বাঙালিরা যায়, অনেক পছন্দ করে এইসব দেশও। পাশাপাশি আপনার মালয়েশিয়া আসতে অনেকজনে পছন্দ করে এবং মালয়েশিয়া বিষয়ে জানতে চান যে মালয়েশিয়া এখন বর্তমান কী অবস্থা, মালয়েশিয়া আপনারা এখন ঢুকতে পারবেন কি না, সেই বিষয়ে আমরা আলোচনা করব। সো আমি আপনাদের সাথে আছি সবুজ শেখ। মালয়েশিয়ায় প্রায় 10 বছর ধরে থাকি কুয়ালালামপুর সিটিতে। সো মালয়েশিয়া আসলে আপনি এখন কলিং ভিসায় তো আসতে পারবেন না, যেহেতু কলিং ভিসা বন্ধ হয়ে গেছে, কিছুদিন আগে খোলা ছিল, টোটালি বন্ধ। সো একমাত্র উপায় হলো ট্যুরিস্ট ভিসা। আপনি চাইলে ট্যুরিস্ট ভিসায় ঢুকতে পারেন। ট্যুরিস্ট ভিসা সবসময় খোলা থাকে, কিন্তু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার আসলে 4 লাখ থেকে 5 লাখ টাকা খরচ হতে পারে, বা এরকম লাগবে 4 লাখ থেকে 5 লাখ টাকা ট্যুরিস্ট ভিসায়। আর যদি আপনি কলিং ভিসায় আসেন, কলিং ভিসায় আসলে আপনার প্রায় 5 লাখ থেকে 6 লাখ টাকা লাগবে। কলিং ভিসায় আসলে কি মানে আপনি কোম্পানিতেও কাজ করতে পারবেন, পাশাপাশি এটা অনেকটা ফ্রি ভিসার মতো। যদি আপনাকে মালয়েশিয়া অলরেডি কেউ পরিচিত থাকে, তো যে কোম্পানির মাধ্যমে আপনারা মালয়েশিয়া আসবেন, মালয়েশিয়া যে কোম্পানির মাধ্যমে, সো ওই কোম্পানির যে বস আছে ওনাকে যদি এই যে আপনার মালয়েশিয়া যে পরিচিত আছে উনি যদি আগে থেকে বলে রাখেন যে আমি অমুক লোককে আনতেছি, একটা লোককে আনতেছি, আপনি আনার পর দয়া করে আপনি লোকটা আমাকে দিয়ে দিবেন, মানে আপনি কোম্পানিতে কাজে লাগাবেন না, উনি আমাকে দিয়ে দিবেন। সো আমরা বছরে বসে আপনার টাকা দিয়ে আপনার কাছ থেকে ভিসা লাগাবো, তো উনি বাহিরে কাজ করবে, ঠিক আছে, কোম্পানিতে কাজ করবে না। সো এরকমভাবে আসলে আপনি করতে পারেন, কিন্তু ট্যুরিস্টে আসলে কোনো কোম্পানির মাধ্যমে না, সরাসরি ওরা তো আমরা সবাই জানি ট্যুরিস্ট মানে ঘোরার উদ্দেশ্যে আসা। সো আসার পর আপনি 1 মাসের ভিসা পাবেন। সো 1 মাসে ভিসা পাওয়ার পর ওই ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আপনার অবৈধ থাকতে হবে। আর অবৈধ থাকাটা মালয়েশিয়া খুবই ভয়ঙ্কর। মালয়েশিয়া অবৈধ থাকাটা অনেক রিস্ক, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কেউ চায় না সহজে অবৈধ থাকার জন্য মালয়েশিয়া অন্তত পক্ষে। যদি আপনি তারপর ভিসা লাগাই থাকতে চান, ওই ক্ষেত্রে আপনার প্রায় 1 লাখ টাকা প্রতি বছর খরচ হবে, যেহেতু ভিসা লাগাইতে হবে। 1 লাখ টাকার মতো খরচ হয় ভিসা লাগাইতে। আর যদি আপনি কলিং ভিসা আসেন কোম্পানির মাধ্যমে, তাহলে ওই ক্ষেত্রে এই খরচটা সম্পূর্ণ কোম্পানি বহন করে। ওই ক্ষেত্রে আপনার কোম্পানিতে কাজ করতে হবে, কোম্পানি যে স্যালারিটা আপনাকে দিবে ওই স্যালারিতে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। নর্মালি একটু স্যালারি বিষয়ে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই যে কোম্পানি ভিসা আসলে নর্মাল আপনি স্যালারি 30 থেকে 40-এর ভিতরে পাবেন। যদি কোম্পানি ভালো হয় তাহলে 40+ হতে পারে, কিন্তু নর্মালি এরকমই, এর বেশি হয় না। আর ফ্রি ভিসায় যদি আসেন, ফ্রি ভিসা বলতে এই যে কলিংয়ে ওই যে যদি পরিচিত লোক থাকে বলে টলে বসেকে যদি এভাবে আসতে পারেন, ওই ক্ষেত্রে আপনি বাইরে কাজ করতে পারবেন। যদি আপনার কোনো কাজ জানা থাকে তাহলে তো ভালো, আর না থাকলে তাহলে বলবো আপনি কোম্পানিতে কাজ করেন, কারণ কাজ জানা না থাকলে কোনো লাভ নেই। বছরে 1 লাখ টাকা এক্সট্রা আপনার খরচ হবে এমনি। তো বর্তমান মালয়েশিয়ার অবস্থা আসলে তেমন ভালো না। কেউ যদি আসতে চান বা আসার আগ্রহ থাকে, আমি বলবো এখন আপনারা আইসেন না। অনেকজনে আসলে দেশে থাকতে চায় না, অনেক আসলে কি বলবো আসলে দেশের কথা। বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ। আসলে মা বাবারাই চায় না আসলে ছেলেরা দেশে থাকুক, কারণ বর্তমান যুব সমাজ প্রায় নেশার জগতে, প্রায় আমার বয়সী যারা আছে বেশিরভাগ ছেলেরাই নেশা করে, ঠিক আছে, নেশা করে, সিগারেট খায়, সিগারেট পান করে। সো অবস্থা খুবই খারাপ বাংলাদেশে, খুবই ভয়াবহ। সেই কারণে আসলে ফ্যামিলি থেকে চায় ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব বাইরে পাঠানোর জন্য। সো বর্তমান মালয়েশিয়ার অবস্থা তেমন একটা ভালো না ভাই, কারণ কিছুদিন আগে কলিংয়ে অনেক লোক আসার কারণে যে কাজের যে একটা ছিল, চাহিদার একটা জায়গা ছিল, যে কোনো কাজ যে কোনো সময় চাইলে পাওয়া যেত, তখন অ্যাভেলেবেল ছিল। কিন্তু বর্তমান যে অবস্থা, এত লোক ঢুকছে কলিংয়ে, এত লোক ঢোকার কারণে বর্তমান কাজের এত সংকট ভাই, মানে কাজ পাওয়াটা খুবই টাফ। সো এই কারণে বর্তমান যারা আছে ওনারাই অনেক কাজের সন্ধানে আছেন। পাশাপাশি এই যেরকম আমি আপনার দর্জি কাজের বিষয়ে ভিডিও মাঝে মধ্যে বানাই। সো এই কাজেই দেখা যায় অনেকজনে আমাকে জিজ্ঞেস করে, কমেন্ট বক্সে জানায় যে ভাই দর্জি কাজ পাওয়া যাবে কিনা, ভাই আমাদের তো কাজ নেই, আমাদের অবস্থা ভালো না, কলিং ভিসায় আইসি ভাই। তো যাই হোক, সো এখন অবস্থা খুবই খারাপ মালয়েশিয়ার।
সো এখন যদি আসতে চান তাহলে আমি বলবো যে কিছুদিন পর আসেন, কারণ এখন তেমন একটা ভালো না আর কি। একমাত্র তাদের জন্যই ভালো যারা পুরাতন, একটু অভিজ্ঞতা আছে, যেরকম আমরা আপনার অনেক দিন ধরে মালয়েশিয়া থাকি। সো আমাদের জন্য আগের মতোই, নতুন কিছু না। সো যারা নতুন করে আসবেন এদের জন্য আসলে একটু কঠিন হবে মালয়েশিয়ার ক্ষেত্রে। সো আপনারা অন্য দেশে ট্রাই করতে পারেন, বা যদি পরিচিত কেউ থাকে তাহলে আসতে পারেন। পরিচিত থাকলে সমস্যা নাই, উনি আপনাকে কাজ নিয়ে দেবে বা কাজ খুঁজে দেবে। সো এই ক্ষেত্রে সমস্যা হয় যদি পরিচিত থাকে। পরিচিত যদি না থাকে তাহলে আমি বলবো আপনি আপাতত মালয়েশিয়া চিন্তা করেন না, কিছুদিন ওয়েট করেন, যখন ভালো হবে তখন আসেন। ইনশাআল্লাহ আমি আপডেট জানানোর চেষ্টা করব। এই চ্যানেল থেকে আমি আসলে প্রতিনিয়ত মালয়েশিয়ার বিষয়ে আপডেট জানানোর চেষ্টা করব। সো আপনারা সবাই ভালো থাকেন। যদি আরও কোনো কিছু জানার থাকে মালয়েশিয়ার বিষয়, সো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই করার চেষ্টা করব যে কোনো বিষয়, ঠিক আছে? সো আজকে ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।